হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটা কলকা। তো আজকের কলকাটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ওয়ান স্ট্রোকে না, ম্যাক্সিমাম জায়গায় আমি কেটে 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 করেছি। তার কারণ হচ্ছে যারা বিগিনার বা ভাবো যে কি সহজে একটানে হয়ে যায় বলে এত সুন্দর কেটে কেটে করলে জিনিসটা সুন্দর লাগে না, তো এটা তাদের উদ্দেশ্যে। দেখো, একটানে আমার একদিনে আসেনি, আমি এই জিনিসটা অনেক দিন ধরে করছি। তো তোমরা যখন ফার্স্ট স্টার্ট করবে, তোমরা তোমাদের কাজ থেকে কম্পেয়ার করবে, তোমরা আগে যে কাজটা করেছিলে তার থেকে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে নাকি আমারটা দেখে। তার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে করছি, তোমরা তো নতুন স্টার্ট করেছো, তো তুমি তোমার সঙ্গে কম্পেয়ার করো নাকি আমার সঙ্গে। গেল প্রথম টপিক। আর মেন যেটা, কলকা করার সময় তুলিটাকে স্ট্রেটভাবে ধরা, মানে স্ট্রেট বলতে আমি বলতে চাইছি প্রায় 90 ডিগ্রি, মানে পুরোপুরি 90 ডিগ্রি দরকার নেই। চেষ্টা করবে যতটুকু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা যায় যখন তুমি কলকা করছো ক্লায়েন্টের কপালে। তখন কেন 90 ডিগ্রি বললাম, প্রায় বুঝতে পেরেছো আশা করি, কারণ সেক্ষেত্রে সবসময় সম্ভব হয় না যে একদম আমরা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখবো। তো চেষ্টা করবে যতটা স্ট্রেট করে তুলিটাকে ধরা যায়, তাহলেই দেখবে লাইনটা সূক্ষ্ম হচ্ছে, প্লাস তুমি তুলিতে কালারটা ঠিকঠাকভাবে নেবে। দেখবে আমি এখানে কোথাও কোথাও পাতা করছি কত স্মুথলি হয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও পাতাটা স্মুথলি হচ্ছে না। দাঁড়াও, সেই জায়গাটা আসলে তখন তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো যেখানে পাতা স্মুথলি হচ্ছে না সেটার কারণ হচ্ছে আমার তুলিতে কালারের পরিমাণটা ঠিকঠাক না। তো যখন তুলিতে কালারের পরিমাণটা ঠিকঠাক হয় না, কালার কোয়ান্টিটি কম হয়ে যায়, তখন স্মুথলি লাইন ড্র হয় না। আশা করি বোঝাতে পেরেছি। এবার এইটা কিন্তু একটা ছোট টিপ ইউজ করেও কলকা কিভাবে বড় করা যায় বা ওভারল্যাপ করে কলকাটাকে কিভাবে বড় বানানো যায়, এই কলকাটা আমি সেই উদ্দেশ্যেই করেছি। অনেক সময় হয় না, ক্লায়েন্ট বড় টিপ প্রেফার করে না, তো সেক্ষেত্রে আমাদের ছোট টিপ ইউজ করতে হয়, কিন্তু ক্লায়েন্টের কপালটা এতটাই বড় যে ছোট কলকা করলে মানানসই হবে না। তো সেক্ষেত্রে তোমরা এই ধরনের কলকা করতে পারো। এগুলোকে ওভারল্যাপিং কলকা বলে, কারণ একটা লাইনের উপর দিয়ে আর একটা লাইন আমরা ড্র করি। এটা অতটাও ওভারল্যাপ না, এটা আমি যথেষ্ট ইজির মধ্যে রাখার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো কলকাটা, আর তোমরা বুঝতে পেরেছো কি না। এখানে জাস্ট আমি লাস্ট ফিনিশিং হোয়াইট দিয়ে হাইলাইট করছি। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব আনসার দেওয়ার। তো আজকের জন্য এইটুকুই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, and thanks for watching the video.